ভজন করেন, আপনি সাধন করেন, আপনি অনেক কিছুই করছেন ধর্ম আদি, কিন্তু পাপ দূরে যাচ্ছে কিনা, আমার হৃদয় থেকে পাপ দূরে যাচ্ছে কিনা, এটা বোঝার লক্ষণ কি বলছেন। ধরেন আপনার সঙ্গে কোনো কথা প্রসঙ্গে আমি এমন কিছু বলে দিলাম যেটা আপনার মনে আঘাত দিয়েছে, এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু বুঝতে পারার পরেও যদি আমার মধ্যে বিন্দু পরিমাণ কোনো অনুতপ্ততা না আসে, যে আমি যে কথাটা বললাম সে মনে হয় আমার কথাতে আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে, ওই অনুশোচনা যদি না আসে, বরং এই ভাবনা যদি আসে, কিরকম ভাবনা, যে যেটা করেছি এটা ভালোই হয়েছে, যেটা করেছি সেটা অনেক ভালো হয়েছে, বুঝবেন ভজন করছেন, পরিণাম করছেন, পাপ দূরে যাচ্ছে না। আর যদি কাউকে কিছু বলার পরে সঙ্গে সঙ্গে বা কিছুক্ষণ পরে যদি মনে হয় এটা আমার ঠিক হয় নাই, এই কথাটা তাকে আমি বললাম, তাকে বাণী দ্বারা আঘাত দিয়ে দিলাম, হস্ত দ্বারা আঘাত দিয়ে দিলাম, এটা আমার করা ঠিক হয় নাই, বাবা এমন ভাবনা যদি কারো আসে, বুঝবেন আপনার হৃদয় থেকে আস্তে আস্তে পাপগুলো দূরে যাচ্ছে। একদিনও তো যাবে না, ওই আস্তে আস্তে কি হচ্ছে, দূরে যাচ্ছে। এই জন্য আপনাদের চরণে নিবেদন, আপনারা যদি নিজের বিবেককে প্রশ্ন করেন আপনারা উত্তর পাবেন। আপনার সঙ্গে ধরেন এমন একজন ব্যক্তি যার অনেক দিনের শত্রুতা ছিল, কিন্তু আপনার মনে যদি মনে হয় আপনারই দোষ, যদি অনুশোচনা এখনো না আসে, বুঝবেন নাম করছেন, জপ করছেন, পাপ এখনো দূরে যায় নাই। দূরে যাবে, অবশ্যই যাবে। যে হরিনামকে আশ্রয় করেছে তার একদিন না একদিন আস্তে আস্তে তার সম্পূর্ণ পাপ তার হৃদয় থেকে দূরীভূত হবেই হবে, এটি শাস্ত্রের বিশ্বাস, এটি হবেই হবে। এই জন্য আপনাদের রাতুল চরণে নিবেদন থাকবে, এটি নিবেদন করে বলে যাচ্ছি আমি, যে আমাদের এই যে হরি কথা শুনছি, এই যে কৃষ্ণ কথা শুনছি, এই কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে কিন্তু আমার সেই মনোভাবনার পরিবর্তন তো করতে হবে কিনা বলেন, আমার সেই মনোভাবনার পরিবর্তন করতে হবে। এখন পরিবর্তন করতে গেলে কি আপনি শুনে বাড়িতে চলে যাবেন, কোনো কিছু সম্ভব? যদি আপনি আচরণ না করেন, না মানেন, না পালন করেন, কোনো কিছুই সম্ভব নয়। এই জন্য খুব সুন্দর একটি প্রবাদ বাক্য আছেন, যে আমাদের প্রথমে আমাদের মনের ভাবনাটাকে পরিবর্তন করতে হবে। কি করতে হবে সবাই বলেন? মনের ভাবনাকে পরিবর্তন করতে হবে। মনের ভাবনা